আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি শত্রুর কোমর ভেঙে দিতে চাইতেছেন? শত্রুর হাত পা কোমর বা কোমর থেকে হাত পা যে কোনো কিছু গুঁড়া গুঁড়া করে দিতে চাইতেছেন, কোমর ভেঙে দিতে চাইতেছেন? তো এই তদবিরটার মাধ্যমে আপনি শত্রুর কোমর ভেঙে দিতে পারবেন এবং শত্রু আপনাকে আর ক্ষতি করতে পারবে না। কোমর হাত পা ভেঙে গেলে সে দুর্বল হয়ে পড়বে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই তদবিরটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? শত্রুর হাত পা কোমর ভেঙে দিতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পুরা নিয়মটা আমি পুরা ভিডিওতে বলে দিব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে নিয়ম ছুটে গেলে আপনারা তদবিরে কাজ করলে ভুল কাজ করলে কাজ হবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দেবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন আপনারা। তো শত্রু কোমর ভেঙে দেওয়ার জন্য আপনার কি করতে হবে? শনিবার দিন যে কোনো সময় তদবিরটা করতে হয়। আপনি সকালে ফজরের নামাজ পড়ে এই নকশাটা আপনি লিখবেন, একটা নকশা লিখবেন জাফরান কালি দিয়ে। তো এই নকশাটা লিখবেন কিভাবে আমি সেটা বলে দিই। এরকম সেম ঘর আঁকবেন, আঁকার পরে সর্বপ্রথম কোন ঘরটা লিখবেন আমি এখানে দেওয়া আছে সংখ্যা, কোন ঘরটা আগে 1 2 3 4 5 এভাবে দেওয়া আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে আসি। এই যে 1 লেখা আছে এই ঘরটা আগে লিখবেন, তারপরে এই যে এই কর্নারে 2 লেখা আছে এই ঘরটা আগে লিখবে, পরে এই ঘরটা লিখবেন। 3 নাম্বার ঘর লিখবেন, এই যে 3 লেখা এই 3 নাম্বার ঘরে এটা লিখবেন। তারপরে 4 লেখা 4 নাম্বার ঘরে এটা লিখবেন। তারপরে 5 লেখা 5 নাম্বার ঘরে এটা লিখবেন। আর 6 লেখা যে সেই 6 নাম্বার ঘরে এটা লিখবেন। এভাবে জাফরান কালি দিয়ে নকশাটা যখন লেখা হয়ে যাবে আপনার, এই যে নকশার নিচে লেখা আছে শত্রুর নাম ও তার মায়ের নাম। এখানে শত্রু যদি ছেলে হয়ে থাকে এই ছেলের নাম লিখবেন এখানে, মানে শত্রুর নাম এখানে। তারপরে মাঝখানে বরিষ্কার বিন ও বিন, ছেলে হলে এখানে ছেলের নাম এবং মাঝখানে বরিষ্কার বিন ও বিন লিখে ছেলের বাবার নাম লিখবেন। আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে আপনি এখানে এই মেয়ের শত্রুর নাম লিখবেন এখানে, তারপরে মাঝখানে লিখবেন বরিষ্কার বি ন তয়কারেতে বিনতে লিখে তারপরে মেয়ের মার নাম লিখবেন এই সাইডে। লেখার পরে আপনি কি করবেন? এই যে নকশাটা আছে এই নকশাটা আপনার এমন এক জায়গায় পুঁততে হবে, যেই জায়গায় আপনার সূর্য ওঠার পরে যখন সকালে সূর্য ওঠে শুরু থেকে শেষ পর্যন্ত ওই জায়গায় রোদের তাপটা পড়ে, ঠিক আছে? এমন জায়গা আছে না যেই জায়গায় আপনার সূর্য শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সেবা পড়ে না, রোদ থাকে, এমন একটা জায়গায় যাবেন। ওই জায়গায় এই তাবিজটা বইটা আপনারা একটা ভালো মাদলির তাবিজের ভিতরে ঢুকাইবেন। ঢুকানোর পরে এই তদবিরটা লেখার আগে আল্লাহর কাছে দোয়া করে নেবেন, আপনি যে শত্রু দমনের জন্য তদবির করতেছে আল্লাহ আপনি সাহায্য করেন। দোয়া করার পরে আমি যেই নিয়মে বলছি এই নিয়মে তদবিরটা লিখবেন। লেখার পরে তাবিজে ভরে মাদলিটা ভালোভাবে ভরে ভালো একটা মাদলি নিয়ে আপনারা মোম দিয়ে আটকাইবেন যাতে ফুটাফাটি না থাকে, পানি ঢুকে নষ্ট হয়ে যাবে যদি ফুটাফাটি থাকে। মোম দিয়ে আটকায় তাবিজটা যে জায়গার কথা বলেছি এমন এক জায়গায় পুঁতবেন, সকাল থেকে বিকালে সূর্য ডোবা পর্যন্ত যে জায়গায় রোদ থাকে, রোদের আলো পড়ে ওই জায়গায় এই তাবিজটা পুঁতবেন, ঠিক আছে? ভালো করে গর্ত করে আপনি 1 বিঘত বা 2 বিঘত নিচে তাবিজটা পুঁতবেন। পোতার পরে তারপরে মাটি দিয়ে আটকায়া যখন যেই বরাবর তাবিজটা পুঁতছেন ওই বরাবর তাবিজের উপর থেকে কিছু মাটি নেবেন। নেওয়ার পরে আপনি এই মাটিটার উপরে যেই শত্রুর আপনি কোমর ভেঙে দিতে চাইতেছেন, হাত পাও ভেঙে দিতে চাইতেছেন, তো তার মা বাবার নাম উল্লেখ করে ওই শত্রুর নাম উল্লেখ করে মাটিতে একটা ফু দিবেন। এভাবে বলবেন অমুকের পুত্র অমুক,
অমুকের হাত পা কোমর ভেঙে যাক, গুঁড়া গুঁড়া হয়ে যাক, এই কথা বলে মাটিতে একটা ফু দিবেন। ফু দিয়ে আপনি এই মাটিটা জোরে যেই বরাবর তাবিজটা পুঁতছেন ওই বরাবর একটা আছাড় দিবেন। তাবিজটা এত জোরে আছাড় দিবেন গার শক্তি দিয়া, তাহলে দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত শত্রুর হাত পা কোমর অকেজো হয়ে যাবে। অবশ্যই তার হাত পা কোমর যে কোনো মাধ্যমে যে কোনো উপায় ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ঠিক আছে, কোমর অথবা হাত পা যে কোনো একটা, কোমর এবং হাত পা এই দুইটা জিনিসের যে কোনো একটা ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ঠিক আছে, সে একদম বিছানায় পড়ে যাবে আর আপনার সাথে শত্রুতামি করতে পারবে না। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে মনোযোগ সহকারে ভালো করে বুঝে তারপর আমল করবেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। আপনারা একটা কাজ করবেন, ভিডিও ভালো করে 5-10 মিনিট 15 মিনিট একটা ভিডিও দেখার ধৈর্য আপনাদের থাকে না, তাহলে কাজ কিভাবে হবে আপনাদের আমলে। সেজন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে তারপরে কাজ হবে ইনশাল্লাহ, যদি আমি যেভাবে বলছি সেভাবেই করতে পারেন। আর বিনা কারণে অল্পতেই কাউকে ক্ষতি করতে যাবেন না আপনারা। তা মাফ করে দিতে পারলে ভালো। যারা অতিরিক্ত দুষ্টু, বিভিন্নভাবে মানুষের খালি ক্ষতি করতে থাকে, তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করবেন, তাদের হাত পা কোমর ভেঙে যাবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।